Breaking the statue of Rabindranath Tagore means breaking the heart of every Bengali. The heart of every Bengali is currently scared by anger and protest. Agartala Press Club President Pranab Sarkar made this statement while addressing a protest rally organized by the Assembly of Journalists in protest against the attack on Rabindranath Tagore's ancestral home in Bangladesh. The ancestral home of poet Rabindranath Tagore was attacked on June 8 in the Sirajganj district of Bangladesh. A protest rally was organized in front of the Rabindra Bhavan in Agartala on Sunday by the Assembly of Journalists to protest the vandalism of the ancestral home of poet Rabindranath Tagore in Bangladesh. Breaking the statue of Rabindranath Tagore means breaking the heart of every Bengali. The heart of every Bengali is currently scared by anger and protest. Agartala Press Club President Pranab Sarkar made this statement while addressing a protest rally. এই প্রতিবাদ হলো আমাদের ঐক্য ভাঙার প্রতিবাদ। জাতীয় সঙ্গীত যে কবিগুরু দুই দেশে লিখেছেন তার হৃদয়ের আঘাত এবং আমি বলবো হিন্দুদের উপর আঘাত। কবিগুরু সম্পর্কে এখানে যারা শিল্পীরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা বিস্তারিত বলবেন। আমি শুধু একটু সুবলদা বলতে পারবেন। আজকে আমরা ধিক্কার সভায় সামিল হয়েছি, কিন্তু এটা আমাদেরও আত্মসমালোচনা করতে হবে। কারা কবিগুরুকে বুর্জুয়া কবি বলেছিলেন? কেন বুর্জুয়া কবি বলেছিলেন? কেন কবিকে সেদিন কটাক্ষ করা হয়েছিল? তারা আজকে কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা মানে প্রত্যেকটা বাঙালির হৃদয়কে ভাঙা। প্রত্যেকটা বাঙালির হৃদয় ক্ষোভে আজকে ক্ষত বিক্ষত। প্রতিবাদের ভাষা আজকে কোথায়? তাকে জানাবে যিনি বাংলাদেশের শাসনে বসে রয়েছেন, উনি স্বৈরাচার। অনেকে বলেন ইউনূসের সরকার, আমি বলি স্বৈরাচারী সরকার। যে সরকার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, নজরুলকে স্বীকার করে না, সুকান্তকে স্বীকার করে না, শেখ মুজিবুরকে স্বীকার করে না, সেই সরকার কবিগুরুকে স্বীকার করবে, সেটা আশ্চর্য হয়ে যায়। আমরা ভাবতেও পারি না এই মৌলবাদীদের, এই উপমহাদেশে এই মৌলবাদীদের উত্থান এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবলে আমাদের ভয় হয়। আমরা এই শহরে একটা বড় মিছিল সেদিন করেছিলাম, এর প্রতিবাদে আমরা মিছিল করেছিলাম। সারা দেশ এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল। কবিগুরুর উপর আঘাত, কবিগুরুর মূর্তিকে ভাঙা, এটাকে প্রত্যেকটা মানুষ, আমি বলবো যারা এই বাংলাদেশে রয়েছেন, যারা সুস্থ সংস্কৃতিকে বিশ্বাস করেন, যারা অন্য ধর্মের হলেও বিভিন্ন ধর্মকে ওনারা সম্মান করেন, তারাও সহ্য করতে পারেননি। সেদিন হিন্দুকে ভাগ করার জন্য, হিন্দুর বুকে আঘাত করার জন্য এই কাজটা করা হয়েছিল সেদিন পরিকল্পিতভাবে। মৌলবাদীরা জানে কবিগুরুকে আঘাত করলে হিন্দুদের হৃদয়কে আঘাত করা হবে। সেই কাজটা ওরা সফল হয়েছেন। এখন যা বলছেন সেটা হলো লোক দেখানো, ভারতের চাপে পড়ে। আমার পূর্ববর্তী বক্তা সানিদ দেবরায় খুব সুন্দরভাবে বলেছেন যে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা বলবো আমাদের পাশেই আরেকটা প্রতিবাদ সভা হচ্ছে। আমার আবেদন থাকবে, কেন বিক্ষিপ্ত প্রতিবাদ সভা হবে, চলুন সবাই মিলে একসাথে আমরা এমন আন্দোলন গড়ে তুলি এই রাজ্যে, যেহেতু আমাদের প্রতিবেশী বাংলাদেশ, ওরা বুঝে নিক যে হিন্দুদের বুকে আঘাত লাগলে এর শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। যে দুষ্কৃতীদের আক্রমণ, সেটা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথা সংস্কৃতি প্রিয় মানুষ তথা গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের শিহরিত করে দিয়েছে। এর আগে আমরা দেখেছি এই বাংলাদেশে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক
ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙচুর হয়েছে, সুচিত্রা সেনের বাড়ি ভাঙচুর হয়েছে, অভিনেত্রী সুচিত্রা সেনের। এমনি বহু সংস্কৃতি প্রিয় মানুষ, আপনারা সবাই জানেন একটা বৃহত্তর দেশের অঙ্গ ছিলাম আমরা প্রত্যেকেই এক সময়। একটি সামাজিক এবং রাজনৈতিক কারণে আমরা বিভক্ত, তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের একটা নারীর যোগাযোগ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বলে আমরা বিশ্বাস করি। একটা অত্যন্ত ন্যক্কারজনক অসাংস্কৃতিক পরিবেশ সেখানে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগানো হচ্ছে, নারীদের উপর লাঞ্ছনা নেমে আসছে এবং সার্বিকভাবে সংস্কৃতিকে জলে চুবিয়ে মারার অবস্থা হয়েছে। এমনি একটি অবস্থায় রবীন্দ্রনাথ যে বাদ থাকবেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তবুও বোধহয় কোথাও সন্দেহ ছিল এই কারণে যে এই দুটি দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে রবীন্দ্রনাথের কলম ধরে, তার মস্তিষ্ক প্রসূত, তার মেধা প্রসূত এই যে দুইটি গান, দুইটি জাতীয় সঙ্গীত দুই দেশের, এটা চরাচর বিশ্বকে মুগ্ধ করে রাখে। Prominent journalist Sunny Devroy, News Today's founder Sorajit Paul, Agartala Press Club Executive Committee member and Chief Editor of Chini Khorang Ranjit Devarma, senior journalist Subal Kumar De and others were present at the protest meeting today. Poets and literary artists also joined in the protest meeting on this day. Reported by Pranav from Agartala, Chini Khorang.